যে মেসিকে এক নজর দেখতে মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা, সেই মেসি লাইনে দাঁড়িয়ে আছেন ছবি তুলতে। সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, যে ছবিতে মেসি পিকের মতো মহারথীদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে বাংলাদেশের গর্ব ডক্টর ইউনূসের সাথে ছবি তুলতে। কিন্তু কেন সেদিন মেসিদের সাথে সাক্ষাৎ করেছিলেন ডক্টর ইউনূস, এ নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মনেই। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি সম্পর্ক মেসির ক্লাব বার্সেলোনার সাথে নোবেলজয়ী ডক্টর ইউনূসের। রাজনীতির মঞ্চ থেকে চায়ের দোকান, সবখানে এখন একটি নাম, ডক্টর ইউনূস। ছাত্র জনতার বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সেই সাথে শুরু হয়েছে ডক্টর ইউনূসের হাতে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা। পুরো বাংলাদেশে এখন স্বপ্ন দেখছে এই নোবেল বিজয়ীর হাত ধরে বদলে যাবে দেশ। রাজনীতির মঞ্চে ডক্টর ইউনূস যেমন অভিজ্ঞ, তেমনি বিশ্ব ক্রীড়াঙ্গনেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। বিশ্ব ক্রীড়াঙ্গনে ডক্টর ইউনূস দেশের নাম উজ্জ্বল করেছেন বহুবার। 2016 রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের শেষ ধাপে মশাল বহন করেছিলেন ডক্টর ইউনূস। এছাড়া তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় বক্তব্য রেখেছিলেন। মশাল হাতে নেওয়ার পর বাংলাদেশের কোটি মানুষের গর্ব ডক্টর ইউনূসকে ঘিরে রাস্তায় উৎসুক মানুষের ভিড় লেগে যায়। কেউ কেউ তার সঙ্গে মোবাইলে সেলফি তুলতে সময়টা স্মরণীয় করে রাখেন। পরে মশাল হাতে রিওর রাস্তা প্রদক্ষিণ করেন ডক্টর ইউনূস। চলতি প্যারিস অলিম্পিকে ডক্টর ইউনূসের আরও বড় সম্মান দেওয়া হয়। বিভিন্ন দিক দিয়েই এবারের আসরকে ব্যতিক্রম এবং টেকসই অলিম্পিক গেমস হিসেবে উল্লেখ করেছেন আয়োজকেরা। ডক্টর ইউনূসের 3 শূন্য খ্যাত, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণকেই এবারের অলিম্পিকের মূল বার্তা হিসেবে গ্রহণ করা হয়। এর আগে 2017 সালে প্যারিস অলিম্পিকের মূল মন্ত্র কি হবে সেটা ঠিক করতে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানায় অলিম্পিক কমিটি। পরবর্তীতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্যারিসের মেয়র অ্যান হিদালগোকে নিয়ে গঠিত প্যারিস অলিম্পিক টিমের সদস্য হিসেবে অংশগ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। 3 সদস্যের এই দলটি লুজানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে প্যারিস অলিম্পিকের মূল মন্ত্র উপস্থাপন করে। সম্প্রতি মেসি পিকের সাথে ডক্টর ইউনূসের একটি ছবি নতুন করে ভাইরাল হয়েছে, যদিও এই ছবিটি তোলা হয়েছে 2018 সালে। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস সেবার স্পেনের বার্সেলোনায় ঘরোয়া ফুটবল মাঠ স্পোর্টস সিটিজন গ্যাম্পার পরিদর্শন করেন। সে সময় তিনি খেলোয়াড়দের ট্রেনিং সেশনও ঘুরে দেখেন। ডক্টর ইউনূসকে সেখানে অভ্যর্থনা জানান বার্সার ভাইস প্রেসিডেন্ট জর্ডি মেস্ত্রে। পরিদর্শনের সময় তিনি লিওনেল মেসি, পিকে, এরিক আবিদাল, স্যামুয়েল উমতিতি সহ আরও অনেক খেলোয়াড় এবং তাদের কোচের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন। এই সময় খেলোয়াড়রা ডক্টর ইউনূসের সঙ্গে ছবি তোলেন এবং তার সই করা তারই নতুন বই এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস এর স্প্যানিশ সংস্করণের কপি সংগ্রহ করেন। ডক্টর ইউনূস সামাজিক ব্যবসার ভিত্তিতে সমাজ পরিবর্তনের লক্ষ্যে ক্রীড়া জগতের বিশাল শক্তিকেও কাজে লাগাতে চান। বার্সেলোনাকে সামাজিক ব্যবসা নগরীতে পরিণত করে বার্সা ইতিমধ্যে সামাজিক ব্যবসা আন্দোলনে যোগ দিয়েছে। এছাড়াও বার্সেলোনার 9টি বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করেছে। ক্রীড়া জগৎকে সামাজিক ব্যবসার মহাসড়কে পরিচালিত করার লক্ষ্যে অধ্যাপক ইউনূস প্যারিসে ইউনূস স্পোর্টস হাব স্থাপন করেছেন। ইউনূস সেবার অকপটে স্বীকার করেছেন বার্সার বেশিরভাগ খেলোয়াড়ের নাম তিনি জানেন না, তবে এই ক্লাবটিকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগের কথা, মেসি নেইমারদের প্রতি ভালোবাসার কথা ঠিকই জানেন। ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশে তো প্রায় সবই বার্সার ভক্ত। এই ক্লাব আর ক্লাবের খেলোয়াড়দের সম্পর্কে প্রায় সবকিছুই তারা জানেন। এই ক্লাবকে ঘিরে মানুষের যে আবেগ সেটা কিন্তু বিস্ময়কর। 2006 সালে শান্তিতে নোবেল জেতা ক্ষুদ্র ঋণের জনককে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বার্সার তৎকালীন সহসভাপতি জর্ডি কার্দোনার, ক্লাব পরিচালক ডি ডাক লি এবং এফসি বার্সেলোনা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক রামন গারিগা। ইউনূসকে তারা অভিনন্দন জানান তার অবদানের জন্য। ডক্টর ইউনূসের ভূয়সী প্রশংসা করে কার্দোনার বলেন, অধ্যাপক ইউনূসের মতো একজন মানুষকে পেয়ে তারা সম্মানিত বোধ করছেন, যিনি মানবতা ও সমাজের প্রয়োজনে এত কিছু করেছেন। বার্সেলোনার মতো ক্লাবের ব্যাপারে তিনি যে আগ্রহ দেখিয়েছেন এটা তাদের জন্য গর্বের। একজন নোবেল জয়ী তাদের ক্লাবের দর্শক, ক্লাবের চেয়ে বড় কিছুকে তুলে ধরছেন, এটাও অনেক বড় ব্যাপার।